প্রথমে বলি আমি আজকে মুরগির রোস্ট রান্না করব। হাই গায়েস, সবাই কেমন আছেন? আমি তো আছি ভালো। আমার ফেসবুকের সকল আপু ভাইয়েরা কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি আজকে রান্না করব মুরগির রোস্ট। দেখলেন তো, সবই নিয়ে নিলাম। মুরগির রোস্ট রান্না করতে কী কী লাগে সবই আপনাদের মাঝে দেখালাম। মুরগিগুলোও লবণ দিয়ে প্রথমে মেখে নিলাম। তারপরে কি করি সবাই দেখতে থাকুন। রান্নাবান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। রান্নাবান্না না করলে খাবো কি? তা রান্নাবান্না করলেই তো খানা খেতে হবে, না হলে তো উপাস থাকতে হবে। প্রত্যেক দিন তো আর মার্কেট থেকে কিনে এনে খাওয়া যায় না। তাই ভাবলাম আমি আজকে ঘরে মুরগির রোস্ট রান্না করি, কারণ আপনাদের ভাইয়াও খেতে অনেক পছন্দ করে। মুরগির রোস্ট রান্না করলাম। এখানে 1 কেজি মুরগি আর কি, 1 কেজি মুরগির 8টা পিস হয়েছে। যেটুকু হয়েছে এটুকুই রান্না করতেছি। আর আমরাও তো বেশি মানুষ না, 2জন মানুষের 8টা পিস কয় বেলা চলে যাবে? দুইজন যদি এক বেলায় 2টা করে খাই তো 4টা 6, 3 বেলা প্রায় 4 বেলা চলে যাবে। এই অনুযায়ী রান্না করতেছি আর কি। আমরা 2জন মানুষ, আমাদের তো আর বাবু নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে একটা বাবু দেয়। ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ আমাদেরকে যাতে একটা সন্তান উপহার দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সব কিছু নিয়ে ভালো আছি। আপনাদের দোয়ায় সব দিক দিয়ে আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে, কিন্তু একটা সন্তানের মুখ দেখতেছি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদেরকে একটা সন্তান দেয়। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় মাঝামাঝি চলে আসলাম। সবাই দেখুন রান্নাটা, না দেখলে কিন্তু মিস করবেন। আমি যেভাবে রান্না করতে পারি এভাবে আপনাদের মাঝে দেখালাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম, কারণ মশলাটা আপনি যত বেশি কষাবেন না তত বেশি রান্নার টেস্ট ভালো হয়। এই তো কষানো শেষ, মুরগিগুলাও দিয়ে দিলাম। এখন মুরগিগুলো আরও অনেকক্ষণ ধরে কষাবো, যাতে অনেক ভালো করে মুরগির ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। এই আর কি, মানে আমি যে কোনো তরকারি রান্না করি না, তরকারিটা আগে অনেকক্ষণ কষানোর পরে তারপর আর কি ঝোল দেই। মাঝে একটা কথা না বললে না হয়। যাদের সন্তান নেই তারা জানে সন্তানের কতটা উপলব্ধি, সন্তান কতটা জরুরি। যাদের নেই তারা আমার কষ্টটা বুঝবে। তাই বলি আল্লাহ সকলকে সন্তান দান করুক, তার সাথে আমাকেও একটা নেক সন্তান দান করুক। এই বলে শেষ করলাম। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। বাই বাই, টাটা।